আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট গুণী সাহিত্যিক, কবি এবং সরকারে আছে এরকম মানুষজনদেরকে। দাদা নমস্কার আপনাকে। আমাদের কি এই যে নতুন সরকার হয়েছে এবং মানুষজন বলছে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে আপনাদের হাত ধরে এবং মানুষজন ভীষণ খুশি, সেই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলেন। দেখুন, স্বাধীনতা তো আমরা অনেক আগে পেয়েছিলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা মানুষ তখনই বোঝে যখন সে স্বাধীনভাবে নিজের মতামত, নিজের চিন্তাভাবনা, নিজের সংস্কৃতি, নিজের যে সমস্ত ধর্মাচরণ সেগুলোকে করতে পারে। কোথাও হয়তো সেই জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছিল মানুষ। বর্তমানে তারা মনে করছে যে আমরা এই জায়গা থেকে বেরিয়ে এসে সব কিছু করতে পারবো। এখন নিজেদের যে চারণ ভূমি সেখানে আমরা স্বাধীনভাবে ঘুরতে পারবো। সেই জন্য হয়তো এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে বলছি। ঠিক আছে। আর শিক্ষা, সংস্কৃতি, এই যে নবপ্রজন্ম মানে নতুন প্রজন্ম, ওরা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছিল। তাদের জন্য যেমন সুনীলদা কাজ করছেন, মানে ঋষিমুনি ঋষিদের কথা বলছেন, ওদের কাছে বারবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং এদের জন্ম তারিখ, মৃত্যু দিবস এবং শুধু তাই নয়, এদের জীবন অনুকরণ করতে বলছেন, যেটা মানে নতুন প্রজন্ম ওদের জীবন অনুকরণ করছিল না বেশ কিছুদিন। সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। দেখুন, রাজনীতি যখন শুধু রাজনীতির জন্য হয়, সমাজ গঠনের জন্য হয় না, তখন দেখবেন সেই রাজনীতিতে যে বিরোধীরা থাকে তারা কিন্তু তাদের সঠিক ভূমিকা পালন করতে পারে না এবং তাদের সেই দুর্বলতার যে আধারটা সেটাকে ব্যবহার করে বাইরের শক্তি। ফলে আজকে আপনারা দেখছেন জি জেন নামে যে ব্যাপারটা আজকে পুরো যুব সমাজকে বিভ্রান্ত করছে তারা সামান্য কিছু ব্যাপার নিয়ে, যেটা আদৌ সত্যি নয়। তো এভাবে যদি বাইরের শক্তি এসে আমাদেরকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করে, আমাদেরকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করে, তাহলে এই যুব সমাজকেই ঘুরে দাঁড়াতে হবে। তাদেরকেই চিনে নিতে হবে যে কারা তাদের জন্য আসল শক্তি, কারা তাদের জন্য আসল কাজ করতে পারে। ধন্যবাদ দাদা। দাদা, এই নতুন প্রজন্মের জন্য কিছু বার্তা এবং আমাদের অনেক আশা আছে। এই নতুন সরকার যে গঠন হয়েছে, মানুষ ভীষণ আশা করেছে এবং দ্বিতীয় স্বাধীনতা ওরা নিজেরা বলছে যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। আমরাও সত্যি খুব খুশি এবং গর্বিত আপনাদেরকে নিয়ে। সেই নিয়ে কিছু যদি বলেন। রবীন্দ্রনাথ সহজ পাঠ কবিতাতে বলছেন, লিখছেন, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যাই ভরে, বল দেখি তুই মালি হয়টা কেমন করে। কাল কি ছিল, গতকাল কি ছিল? পশ্চিমবঙ্গের বন্ধা পরিবেশ ছিল, অবশ্যই পশ্চিমবঙ্গের নিকষ কালো অন্ধকার দিন ছিল। শিল্প, সাহিত্য, সংস্কৃতি সর্বত্রই একটি মরুভূমি প্রায় দশা ছিল। সেই জায়গা থেকে বেরিয়ে আমরা সোনার বাংলা করতে চাই, সোনার বাংলা বা বিকশিত বাংলা করতে চাই। এই বিকাশ লাভের ক্ষেত্রে আমাদের যারা ছাত্র রয়েছে, বিদ্যার্থী রয়েছে, যুব সমাজ রয়েছে, তাদের একটা সঠিক দিশা দেখাতে হবে। দিশা কেবলমাত্র তো আমরা মুখের কথায় দেখাতে পারি না, তাদের জীবন জীবিকা যাতে চলতে পারে, আয়ের পথ দেখানো, তাদেরকে স্বাবলম্বী করা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমরা আগামী দিনে শিল্প বান্ধব পশ্চিমবঙ্গ রচনা করতে চলেছি। সেখানে শিল্পের সর্বক্ষেত্রে, ভারী শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, ইনফরমেশন টেকনোলজি সর্বক্ষেত্রে যাতে কর্মসংস্থানের সুযোগ হয় এবং এই যুব সমাজ যাতে আর কি সঠিক পথে এগিয়ে যেতে পারে। জেন জি নামক একটি নতুন কোনো আন্দোলন, মিথ্যে আন্দোলন, মরীচিকার পিছনে না ছোটে, সেই দিকে আমরা বদ্ধপরিকর। বাংলাকে, পশ্চিম বাংলাকে সেই বিকাশের লক্ষ্যে আমরা নিয়ে যাব। ধন্যবাদ দাদা, অসাধারণ। একটা ছবি।